হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। আমি আজকে যে বিষয়ের উপরে রিডিং করব সেটি হচ্ছে, তোমরা যার কথা মাথায় নিয়ে রিডিংটা দেখছো তার চোখে তোমরা কেমন মানুষ। বুঝতে পেরেছো বন্ধুরা? যার কথাই মাথায় নিয়ে দেখছো তার চোখে তোমরা কেমন মানুষ। তোমাদের মনের মানুষ তোমাদেরকে কেমন মানুষ মনে করে, তোমাদের মনের মানুষ তোমাদেরকে কেমন মানুষ মনে করে, তোমাদের মনের মানুষ তোমাদেরকে কেমন মানুষ মনে করে। চলো বন্ধুরা, পজিটিভ থাকো, একদম পজিটিভ মন নিয়ে দেখবে। হ্যাঁ, মনের মানুষের চোখে তুমি কেমন মানুষ, মনের মানুষের চোখে তোমরা কেমন মানুষ। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আর্চেঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। মনের মানুষের চোখে, মনের মানুষের চোখে তোমরা কেমন মানুষ, মনের মানুষের চোখে তোমরা কেমন মানুষ, মনের মানুষের চোখে তোমরা কেমন মানুষ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্চেঞ্জেল মাইকেল বন্ধু, প্লিজ থ্যাংক ইউ বাবা। মনের মানুষের চোখে, বাহ, খুব ভালো ভালো এনার্জি। মনের মানুষের চোখে, মনের মানুষের চোখে তোমরা কেমন মানুষ, মনের মানুষের চোখে আমার ভিউয়ার্সরা কেমন মানুষ, মনের মানুষের চোখে আমার ভিউয়ার্সরা কেমন মানুষ, মনের মানুষের চোখে আমার ভিউয়ার্সরা কেমন মানুষ, কেমন মানুষ মনের মানুষের চোখে। ওকে, চলো হয়ে গেল। মনের মানুষের চোখে, মনের মানুষের চোখে আমার ভিউয়ার্সরা কেমন মানুষ, মনের মানুষের চোখে আমার ভিউয়ার্সরা কেমন মানুষ। প্লিজ কার্ড দিয়ে দাও ইউনিভার্স, প্লিজ কার্ড দাও, কার্ড দাও। এখানে 3টে কার্ড পপ আপ হয়ে এসছে, তো অবশ্যই আমি 3টে কার্ড নিয়ে নিলাম। আচ্ছা, বটম অফ দ্য ডেক 6 অফ ওয়ান্স। ওকে বন্ধুরা, চলো, মনের মানুষের চোখে তোমরা কেমন মানুষ, অর্থাৎ মানে তোমাদের মনের মানুষ তোমাদেরকে কেমন মানুষ মনে করে, তার চোখে তুমি কেমন মানুষ। বাহ, উনি নিয়ে চারটে 8টে কার্ডই এসছে। চলো, মনের মানুষের চোখে প্রথমেই বলবো বন্ধুরা, প্রথমেই বলবো তোমাদের মনের মানুষের চোখে তোমরা নিজেদেরকে, হয়তো একটা সময় তোমাদের মধ্যে ব্যালেন্সের অভাব ছিল, একটা সময় হয়তো তোমাদের মধ্যে ব্যালেন্সের অভাব ছিল, তোমরা হয়তো সেলফ লাভ করতে না, নিজেদেরকে নিয়ে ভাবতে না, একটা সময় ছিল। কিন্তু এখন তোমার মনের মানুষ এটাই দেখছে যে তোমরা নিজেদেরকে, নিজেদের মধ্যে ব্যালেন্স আনার চেষ্টা করছো, নিজেদের প্রতি ফোকাসড হচ্ছ, নিজেকে গ্রো করার চেষ্টা করছো। ডেফিনেটলি তোমরা নিজের ওপরে কোনো কাজ তো করছোই, নিজের ওপরে কাজ করা, নিজের স্কিনের কেয়ার রাখা, নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া, শরীরের যত্ন নেওয়া, নিজের হেয়ার, নিজের স্কিন, নিজের বডি, এই সমস্ত কিছুর যত্ন নেওয়া, সেলফ লাভ করা, নিজের বিহেভিয়ারের মধ্যে ব্যালেন্স আনা, এগুলো কিন্তু তোমরা করছো বন্ধুরা। তো তোমার মনের মানুষের চোখে সে দেখতে পাচ্ছে বা সে বুঝতে পারছে, সে এটাই ভাবছে তোমাদের নিয়ে যে না, মানুষটার মধ্যে ব্যালেন্স সে আনার চেষ্টা করছে, যেটা আগে ছিল না। এবং তোমরা দিনে দিনে গ্রো করছো, দিনে দিনে তোমরা গ্রো করছো, এবং তোমাদের মধ্যে একটা অ্যাঞ্জেলিক নেচার রয়েছে, সেটা তার চোখে এটা সে দেখেছে, তার চোখে তোমরা একজন অ্যাঞ্জেলের মতো। হ্যাঁ, এবং তোমাদের মধ্যে অনেক ক্ষমতা রয়েছে, সুপ্ত অনেক ক্ষমতা রয়েছে, এবং সেই ক্ষমতাগুলোকেই তোমরা কিন্তু পার করার চেষ্টা করছো। তোমাদের মধ্যে যে ক্যাপাবিলিটিগুলো রয়েছে, সেই গুণগুলোকে কিন্তু তোমরা বহিঃপ্রকাশের চেষ্টা করছো। বাইরে হয়তো তোমাদের মধ্যে অনেক প্রতিভা রয়েছে,
অনেক কিছু রয়েছে, সেগুলো না তোমরা ধীরে ধীরে বার করার চেষ্টা করছো, তার প্রকাশ, তার বিকাশের চেষ্টা করছো। এবং অবশ্যই তোমাদের স্কিন গ্লো করতে শুরু করেছে, এরকমটা হতে পারে। তোমরা আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে উঠেছো, অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়ে উঠেছো, এটা কিন্তু তোমার মনের মানুষ ফিল করছে। তোমাদের মনের মানুষের চোখে কিন্তু তোমরা এখন বর্তমানে এরম একজন মানুষ। আচ্ছা, মনের মানুষের চোখে, মনের মানুষের চোখে কিন্তু তোমরা একজন এমপ্রেস। আর এমপ্রেস মানে কিন্তু সর্বগুণ সম্পন্না একজন নারী। এবার দেখো জেন্ডার, এটা তো জেন্ডার বেসিস রিডিং নয়, এটা হচ্ছে এনার্জি বেসিস রিডিং। তো যদি তোমরা কোনো পুরুষ দেখে থাকো, ধরো তোমরা পুরুষ দেখছো, তো এবার তুমি বলবে দিদি তাহলে আমাকে কি করে এমপ্রেসের, না, এনার্জিটা তোমাকে তাহলে এম্পারার ভাবে। তোমরা যদি পুরুষ হও তাহলে এখানে সে তোমাদেরকে, তার চোখে তুমি একজন এম্পারারের মতো। আর আরেকটা জিনিসও হতে পারে, তার চোখে এমপ্রেস মানে হচ্ছে সর্বগুণ সম্পন্না, বা সেখানে আমি তোমাদেরকে বলবো তোমাদের ভাবে সর্বগুণ সম্পন্ন একজন পুরুষ বলে ভাবে, যার মধ্যে প্রচুর গুণ রয়েছে, যার মধ্যে বৃদ্ধি রয়েছে। মানে সে হচ্ছে মা লক্ষ্মী স্বরূপা। সে যেখানে থাকে সেখানে সব কিছুকে বৃদ্ধি ঘটায় এবং সে অত্যন্ত কেয়ারিং, নার্চারিং একজন মানুষ। মানে তোমরা যদি পুরুষ দেখে থাকো তাহলে তোমাদের পার্সন, মানে তোমার যিনি পার্টনার, মনের মানুষ, সে কিন্তু দেখছে যে তোমার মধ্যে কিন্তু ফেমিনিন এনার্জি রয়েছে। ফেমিনিন যে এনার্জি, যে নার্চারিং, কেয়ারিং, এরকম একটা নেচার রয়েছে। আর যদি তোমরা নারী দেখছো, তোমরা অলরেডি তোমরা মহিলা দেখছো, তাহলে কিন্তু তোমাদের পার্সন কিন্তু তোমাদেরকে এমপ্রেসের চোখেই দেখে এবং অত্যন্ত রেসপেক্টের চোখে দেখে। এমপ্রেস মানে তাকে রেসপেক্ট করা যায়, খুব ভালো মাদার ফিগার, মানে তোমাদের মধ্যে মাতৃসুলভ একটা নেচার রয়েছে, গুড মাদার হিসাবে দেখে তোমাদের। এখানে কারোর জন্য হতে পারে যে তোমরা সিঙ্গল মাদার, বা তোমাদের অলরেডি তোমরা ম্যারিড, তোমাদেরকে গুড মাদার হিসাবে দেখে এবং সর্বগুণ সম্পন্না। শুধু মায়ের মাতৃত্ব নয়, সব রকম কোয়ালিটি রয়েছে। তোমরা নিজেকে ভালোবাসো, তোমরা পরিবারকে ভালোবাসো, তোমরা সবাইকে ভালো রাখতে পারো, তোমরা যেখানে থাকো সেখানে সব কিছুর বৃদ্ধি ঘটে। মানে এইরকম একটা দৃষ্টিতে কিন্তু তোমার পার্টনার তোমাকে দেখছে। এবং তোমার পার্টনারের সাথে যার কথা মাথায় নিয়ে দেখছো, তার সাথে যদি তোমাদের বিবাহ না হয়ে থাকে, তাহলে সে কিন্তু তোমাদেরকে তার ম্যারেজ মেটেরিয়াল মনে করে। যে তোমরা যেখানেই যাবে, যে পরিবারেই যাবে, যার সাথেই বিবাহ হোক, তাকে তোমরা খুব ভালো রাখতে পারবে, ইমোশনালি খুব ফুলফিলমেন্ট দিতে পারবে। তোমরা ম্যারেজ মেটেরিয়ালই ভাবে তোমাদেরকে। তার ইমোশনাল ফুলফিলমেন্ট তুমি যার কথা মাথায় নিয়ে দেখছো, তার ইমোশনালি ফুলফিলমেন্ট কিন্তু তোমরা, সে এটাই কিন্তু ভাবে। আচ্ছা, আরেকটা কথা আমার এখানে চ্যানেল হলো, যদি এখানে কেউ ম্যারিড, তোমরা যদি ম্যারিড হয়ে থাকো, তাহলে তুমি যার কথা মাথায় নিয়ে দেখছো, সে ভাবছে তুমি তোমার ম্যারিড লাইফে হ্যাপি, বা ম্যারিড লাইফে তুমি যার সাথেই আছো তাকে খুব ইমোশনালি ফুলফিলমেন্ট দাও। এটাও খুব কম জনের জন্য হলেও কিন্তু এটা কিন্তু চ্যানেল হয়েছে। আচ্ছা, তোমার পার্সন তোমাকে কী চোখে দেখে? দেখো, সে তোমাকে অত্যন্ত দায়িত্বশীল একজন পুরুষ বা নারী হিসাবে দেখে, যে তোমরা রেসপন্সিবিলিটি নিতে জানো, তোমরা রেসপন্সিবিলিটি থেকে পালাও না, দায়িত্ব তোমরা এড়িয়ে যাও না। তোমরা যতই বোঝা হোক তোমরা কিন্তু বইতে পারো। তোমরা পরিবারের দায়িত্ব, যদি কাউকে ভালোবাসো তার দায়িত্ব, মানে যে কোনো দায়িত্ব তোমরা খুব ভালো করে পালন করতে পারো। সে তোমাদের যতই কষ্ট হোক, হয়তো তোমরা ঝুঁকে পড়ো, কিন্তু তাও তোমরা রেসপন্সিবিলিটি কিন্তু পালন করতে পারো, তোমরা সক্ষম। আচ্ছা, তোমাদের মনের মানুষ দেখছে যে তোমরা কিছু ঘটনা, তোমাদের জীবনের কিছু অধ্যায় তোমরা ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিয়েছো। এটাও সে তার চোখে কি, মানে আজকের এটাই বেরিয়ে আসছে, সে তোমাকে কি চোখে দেখছে। সে এটাই দেখছে যে তোমার জীবনের কিছু অধ্যায়কে তুমি
ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিয়েছো, সেখানে তুমি আর কোনো নিজে মুভমেন্ট করতে চাইছো না, নিজে কোনো মুভমেন্ট করতে চাইছো না, তোমরা ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিয়েছো যে ইউনিভার্স তুমি দেখে নিও, তোমার যদি এখানে কিছু করার হয় তুমি করো। আচ্ছা, তোমার মনের মানুষ দেখছে যে তুমি ওয়েটিং জোনে রয়েছো। তোমার মনের মানুষ কি চোখে দেখে? তোমার মনের মানুষ দেখছে যে তোমরা কোনো কিছুর জন্য ওয়েট করে আছো, হয়তো তার আসার ওয়েট করে আছো, সেটা সে জানে যে তোমরা তার আসার জন্যই ওয়েট করে আছো, বাট তোমার মনের মানুষ জানে তুমি যে তার জন্য ওয়েট করে আছো সেটা কিন্তু সে জানে। সে জানে না তা কিন্তু নয়, এটা বেরিয়ে এলো যে তোমরা যে তার জন্য ওয়েট করছো, অপেক্ষা করছো, তোমার পৃথিবী যে সে সেটা জানে, সে সেটা জানে এবং সে তোমাকে মিস করে। তোমার মনের মানুষের চোখে তুমি কেমন মানুষ? তোমার মনের মানুষের চোখে তুমি কিন্তু অর্থের দিক থেকে সমৃদ্ধ, অর্থের দিক থেকে কিন্তু সমৃদ্ধশালী বা শালিনী, মানে যেটা জেন্ডার বেসিসে যাই ধরো, অর্থের দিক থেকে তোমরা স্টেবল এবং তোমরা মানে অর্থ কাউকে প্রোভাইডও করো, এটাও কিন্তু সে দেখছে। তোমাদের পরিবার পরিজন প্রিয়জন তাদেরকে তুমি প্রোভাইড করো, তুমি যে অর্থ ইনকাম করো সেটা তুমি প্রোভাইড করো তোমার পরিবারকে, এবং তুমি যথেষ্ট সমৃদ্ধশালী, তুমি ফাইন্যান্সিয়ালি যথেষ্ট স্টেবল একজন পার্সন। তো এবং বটম অফ দ্য ডেকে এসেছে ভিক্টরি, মানে তোমরা বিজয় পছন্দ করো, যে কোনো ক্ষেত্রে তোমরা জয়ী হওয়ার ক্ষমতা রাখো। বললাম না যে তোমাদেরকে তার চোখে তুমি একজন এমপ্রেস, এবং তোমাদেরকে সে মুখে বলুক আর নাই বলুক, তার বিহেভিয়ারে প্রকাশ পাক না পাক, আজকের এনার্জি পিক হয়ে বেরিয়ে এলো, সে তোমাকে সম্মান করে, রেসপেক্ট করে। বন্ধুরা, তোমার মনের মানুষ তোমাকে রেসপেক্ট করে এবং খুব খুব একজন উচ্চ মনোভাবাপন্ন একজন নারী মনে করে, উচ্চ আভিজাত্যপূর্ণ, তোমাদের ব্যবহারের মধ্যে আভিজাত্য রয়েছে, একজন আভিজাত্যপূর্ণ একজন নারী বা পুরুষ তোমাদেরকে ভাবে। এবং তোমরা কোথাও হারতে জানো না, তোমরা প্রত্যেকটা ব্যাপারেই তোমরা যেখানেই চাও সেই সমস্ত জায়গাতেই তোমরা জয়ী হওয়ার ক্ষমতা রাখো। তোমাদের মধ্যে এমন পাওয়ার রয়েছে যে তোমরা জয়ী হতে পারো, তার চোখে কিন্তু তোমরা এমনই একজন মানুষ। তোমাদের জীবনে তোমরা ভিক্টরি পছন্দ করো এবং তোমাদের সেই ক্যাপাবিলিটিও আছে যে তোমরা সেই জয়টাকে অর্জন করে নিতে পারো। তো মনের মানুষের চোখে তুমি কেমন মানুষ? তো মনের মানুষের চোখে তো তোমরা যথেষ্ট, দেখলাম যে তার চোখে তোমরা বেশ উঁচু ধারণা রাখছে। তোমাদের মনের মানুষ, তোমরা যাকে নিয়েই দেখছো, যার কথা মাথায় নিয়ে দেখতে এসছো, দেখতে পাচ্ছি যে সে বেশ ভালোই ধারণা রাখছে তোমাদের নিয়ে। মনের মানুষের চোখে তোমরা কেমন মানুষ সেটা তো আমি দেখে নিলাম। তো এবার দেখি এবার কি দেখা যায় বন্ধুরা। এবার দেখব যে সে তোমাকে কি বলতে চায় এবং কি গোপন করছে। প্রথমে দেখব বন্ধুরা, তোমার মনের মানুষ তোমাদেরকে কি গোপন করছে, এটাও কিন্তু জানা ভীষণ দরকার। মনের মানুষ কি গোপন করছে, তার মধ্যে গোপনীয়তা কি আছে, এটা কিন্তু জানা উচিত বন্ধুরা। এটা জানলে তোমাদের রিলেশনশিপে এগোতে, মুভ করতে, ডিসিশন নিতে কিন্তু সুবিধা হবে। তো দেখে নেব তোমরা যার কথা মাথায় নিয়ে রিডিংটা দেখছো সেই মানুষটি তোমাদের কাছে কি গোপন করছে, কি গোপন করছে। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও চেঞ্জার মাইকেল, প্লিজ দেখাও কি গোপন করছে, কি গোপন করছে তোমার মনের মানুষ তোমাদের কাছে, কি গোপন করছে। কি গোপন করছে, চলো তোমাদের মনের মানুষ তোমাদের কাছে কি গোপন করছে, কি গোপন করছে। দুটো চলে এসছে। আচ্ছা,
দেখো বন্ধুরা, দেখো কার্ড কীরকম কথা বলে। দেখো, আমি এখানে শিওর যে এই মানুষটি, আমি এতক্ষণ যেগুলো বললাম যে তোমার মনের মানুষের চোখে তোমরা এমন মানুষ, যে ব্যাখ্যাগুলো দিলাম সেই ব্যাখ্যাগুলো তোমার মনের মানুষ তোমায় কোনোদিনও দেখায়নি। যে ব্যাখ্যাগুলো দিলাম তার অর্ধেক তোমাকে দেখিয়েছে, কিন্তু আমি যেগুলো বললাম সেগুলো তোমাকে পুরোটা দেখায়নি। কেন কি? সেগুলোই সে গোপন করে। দেখো, টেম্পারেন্স, যেটা আমি একটু আগেই বললাম, টেম্পারেন্সের কার্ড এসেছিল। আমি বললাম যে তোমাদের মধ্যে তোমরা ব্যালেন্স করছো, তোমরা নিজেদেরকে গ্রো করছো, তোমরা অনেক বেশি সুন্দর হয়ে গেছো। বা তোমরা দেখো এমপ্রেস, দেখেছো? এমপ্রেস মানে সে যে তোমাদেরকে এমপ্রেসের চোখে দেখে, সে যে তোমাকে একজন অ্যাঞ্জেলের চোখে দেখে, এটাই সে তোমাদেরকে গোপন করছে বন্ধুরা, এটাই সে গোপন করছে। সে কিন্তু কোনো দিনও তোমাদেরকে হয়তো সেভাবে বলেইনি যে সে তোমাদেরকে এতটাও রেসপেক্ট করে, এতটাও ভালোবাসে, বা এতটাও তোমাদের মধ্যে অ্যাঞ্জেলিক নেচারকে সে প্রত্যক্ষ করে, যে তোমাদের মধ্যে একটা অ্যাঞ্জেলিক ব্যাপার রয়েছে। এবং তোমরা হয়তো এটাই ভাবো যে আমি নিজেকে এত পরিবর্তন করছি, যেটা এখানে টেম্পারেন্স আমাকে বোঝাচ্ছে যে তোমরা নিজেদের মধ্যে ব্যালেন্স আনার চেষ্টা করছো, নিজেদেরকে গ্রো করছো। তো তোমাদের হয়তো বারবারই মনে হয় যে আমি নিজেকে এত চেঞ্জ করি, এত গ্রো করার চেষ্টা করি, ওর চোখে কি কিছুই ধরা পড়ে না? কই, ও তো কখনো বলে না যে বাহ তুমি নিজেকে অনেক চেঞ্জ করেছো। কিন্তু সে কিন্তু এটা নোটিস করেছে বন্ধুরা, যেটা তুমি ভাবো যে সে নোটিসই করেনি, সে বুঝতেই চেষ্টা করে না যে তুমি নিজেকে কতটা চেঞ্জ করেছো, সে বুঝতেই চায় না। কিন্তু না, সে বুঝেছে, তার চোখে ধরা পড়েছে যে তুমি নিজেদেরকে গ্রো করছো, তোমরা আগের থেকে অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়ে গেছো, এটা তার চোখে ধরা পড়েছে, তার মনে হয়েছে। কিন্তু সেটাই সে তোমাদের কাছে গোপন করেছে, সে বলতে চায়নি, সে গোপন রেখেছে বন্ধুরা। এবং তোমাদেরকে যে সে এমপ্রেসের চোখে দেখে, বা তোমাদেরকেই যে সে তার স্ত্রী বা হাজব্যান্ড বলে মনে করে, সেটা সে কিন্তু গোপন রেখেছে, তোমাদের সামনে অতটাও হয়তো এক্সপ্রেস করেনি। আচ্ছা, অ্যাট প্রেজেন্ট তোমার মানুষটি ফাইন্যান্সিয়ালি প্রবলেমে চলছে, কিছু তার ফাইন্যান্সিয়ালি প্রবলেম চলছে, এবং বহু মানুষ তার সঙ্গে ব্যাকস্টেপ করছে, বহু মানুষ। তার কাছে প্রচুর ক্ল্যারিটি এসে গেছে, এসব সোর্স আমাকে এটাই বলছে যে সে বুঝতে পেরে গেছে যে কারা কারা তাকে ব্যাকস্টেপ করছে, কারা কারা তাকে ছেড়ে চলে যাচ্ছে। তার এই তোমার মানুষটি অ্যাট প্রেজেন্ট কিন্তু ভালো নেই বন্ধুরা। যদি তোমাদের কন্ট্যাক্টে থাকো তোমরা হয়তো কিছুটা হলেও জানতে পারো, বা নো কন্ট্যাক্টে থাকলেও বলছি, তোমার মানুষটি কিন্তু অ্যাট প্রেজেন্ট খুব লস ফিল করছে, খুব লো ফিল করছে, খুব লস ফিল করছে, খুব একাকিত্ব তাকে ঘিরে ধরেছে, এবং সে একটা ভিকটিম মানসিকতার মধ্যে রয়েছে। তার সফলতার চাবি তার হাতেই রয়েছে, এই যে একাকিত্ব থেকে বেরিয়ে আসার চাবি তার হাতের কাছেই পড়ে আছে, কিন্তু সে কিন্তু দেখতে পাচ্ছে না। মানে তার যে সমস্যা, সে সমস্যা থেকে বেরোনোর পথ কিন্তু একটু ভাবলেই সে পায়, কিন্তু সে সমস্যাটা নিয়ে ভাবছে, সে সমাধান নিয়ে ভাবছে না। সমাধান নিয়ে যদি ভাবে তবে তো সে বেরোবে, কিন্তু যদি আমরা সমস্যা নিয়েই ভাবি তাহলে আমাদের সামনে সমস্যাটাই এসে দাঁড়ায়। তোমার মানুষটির এখন সেই অবস্থা, এবং সেটি সে তোমার কাছে গোপন করছে। তোমার মানুষটি যে ভালো পরিস্থিতিতে নেই, মেন্টালি বা ফাইন্যান্সিয়ালি সে কিন্তু খুব স্টেবল পজিশানে নেই। সে কোথাও হয়তো লস হয়েছে, তার কোনো অর্থ ক্ষতি হয়েছে, বা আর্থিক অনটন চলছে, বা হয়তো হট করে তার চাকরি চলে গেছে, বা চাকরি নিয়ে স্ট্রাগল করছে, কর্মজীবনে স্ট্রাগল করছে, বা এটা পারিবারিক ক্ষেত্রেও হতে পারে যে সে স্ট্রাগল করছে। কিন্তু সেটা সে তোমাদের কাছে গোপন করছে। সে বুঝে তো গেছে, তার কাছে ক্ল্যারিটি এসে গেছে, কিন্তু তোমাদেরকে সেই ক্ল্যারিটিটা দিতে চাইছে না, এই মুহূর্তে দিতে চাইছে না। সে যা কিছু বুঝতে পেরেছে সেটা এই মুহূর্তে সে তোমাদের কাছে গোপন রেখেছে। এবং 5 of Wands আমাকে এটা বলছে যে তার পরিবারে কোনো সমস্যা চলছে, তার পরিবারে বা পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বা এইরকম পজিশানে, বা তোমাদের সম্পর্কের মধ্যেও যে দ্বন্দ্বটা চলছে, সেই দ্বন্দ্বের মধ্যে, সেই যে তোমাদের দুজনের মধ্যে যে দ্বন্দ্ব যদি হয়ে থাকে, তাহলে সেটাও কাদের জন্য ঘটছে,
তোমাদের সম্পর্কের মধ্যেও যদি কোনো সমস্যা ঘটে থাকে সেটা অন্য কারোর ইনফ্লুয়েন্স রয়েছে, অন্য কোনো মানুষের হাত রয়েছে, সেটা সে তোমাদের কাছে গোপন করছে, কিন্তু তার কাছে ক্ল্যারিটি এসে গেছে। সে ক্ল্যারিটি পেয়ে গেছে যে যদি তার পরিবারে কোনো অশান্তি থেকে থাকে তাহলে সেটাও তার কাছে ক্ল্যারিটি এসে গেছে যে পরিবারের এই মানুষগুলো আমার ভালো চায় না, আমার ভালো দেখতে পারে না, এই মানুষগুলো আমি যাকে এত আপন ভেবেছিলাম তারা আমার কেউ আপন নয়, এই ক্ল্যারিটি তার কাছে এসে গেছে। কিন্তু সে তোমাকে এই ক্ল্যারিটিটা কিন্তু এখনও দেয়নি, এটা এখনও পর্যন্ত কিন্তু গোপন রেখেছে। বা তোমাদের দুজনের মাঝখানেও যদি কেউ দূরত্ব সৃষ্টি করে থাকে তো সেটারও ক্ল্যারিটি তার কাছে এসেছে, বাট সে তোমাদের কাছে সেটা ক্লিয়ার করছে না। তো সে কি গোপন করছে না, সে এইগুলো গোপন করছে। সে তোমাকে এমপ্রেসের চোখে তাকে গোপন করছে, সে টেম্পারেন্স, তুমি যে নিজেকে এতটা গ্রো করছো সেটা সে দেখেছে, বুঝেছে, সে সেটাকে অ্যাপ্রিসিয়েটও করে মনে মনে, বাট তোমাদের কাছে স্বীকার করছে না। নিশ্চয়ই মানুষটি খুবই ইগোয়েস্টিক পার্সন, তাই জন্যেই সে স্বীকার করছে না। এবং সে যে এখন একটা লসের মধ্যে দিয়ে যাচ্ছে, একাকিত্বের মধ্যে দিয়ে, হয়তো তার স্ট্যাটাস দেখে তোমার মনে হবে যে সে ভীষণ ভালো আছে, তুমি বলবে যে ম্যাম সে তো খুবই ভালো আছে, সে খুবই আনন্দ করছে, ভালো ভালো ছবি পোস্ট করছে, বাট না, সে কিন্তু ভালো নেই। অ্যাকচুয়ালি সে কিন্তু ভালো নেই, সে খুব স্যাড এবং অ্যালোন রয়েছে, সে কিন্তু ভালো নেই এবং সে কিছু সমস্যায় রয়েছে, কিছু লস হয়েছে তার জীবনে, সেটা যেমনই লস হোক কিছু লস হয়েছে। এবং সেটা যদি তোমাদের সাথেও সম্পর্কে দূরত্ব এসে থাকে তাহলে সেটা নিয়েও সে খুব স্যাড। কিন্তু এটাও হতে পারে সে তোমাদের কাছে স্বীকার করছে না বা তোমাদেরকে কিছু এমন বোঝাচ্ছে না যে সে স্যাড। তোমাদের থেকে যে দূরত্ব তৈরি হয়ে গেছে সেখানেও যে সে খুবই কষ্ট পেয়েছে সেটা সে বোঝাতে চাইছে না। সে দেখাচ্ছে না না ঠিক আছে, আমি ইটস ওকে, আমি খুব বেটার আছি, সে এটাই তোমাকে দেখাচ্ছে। কিন্তু না বন্ধুরা, সে কিন্তু যথেষ্ট যন্ত্রণায় আছে, পেইনে আছে। তো সে তোমাদের কাছে কিন্তু এই জিনিসগুলো গোপন করছে। আর এবার আমি লাস্টে দেখে নেব যে সে তোমাকে তাহলে বলতে কি চায়। অবশ্যই আমি বলেছিলাম আমি লাস্টে দেখব যে সে তোমাদেরকে কি বলতে চায়। চলো আমি এই দিকটা থেকে দেখব যে সে তোমাদেরকে অ্যাকচুয়ালি বলতে কি চায়। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। প্লিজ দেখাও, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাকে এই মুহূর্তে যদি কিছু বলতে পারতো তাহলে কি বলতো, যদি কিছু বলতে পারতো তাহলে কি বলতো। তোমাদের না বেশিরভাগ মানুষের মধ্যে ঝগড়াঝাটি হয়ে তোমাদের মধ্যে একটু দূরত্ব এসেছে, তোমাদের মধ্যে কনফ্লিক্ট তো হয়েইছে। এখানে আবারও সেই কনফ্লিক্টের কার্ডটা দেখো আসতে চাইছিল, এই যে এই কার্ডটা। ঝগড়া তো তোমাদের মধ্যে হয়েইছে, কারণ নো কন্ট্যাক্ট জোনেও আছো তোমরা, নো কন্ট্যাক্ট হয়ে গেছে তোমাদের মধ্যে। থ্যাংক ইউ। মনের মানুষ কি বলতে চায়, মনের মানুষ এই মুহূর্তে, আচ্ছা থ্যাংক ইউ, এই মুহূর্তে কি বলতে চায়। থ্যাংক ইউ, নাইট অফ কাপস, ভেরি গুড কার্ড। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্চেঞ্জেল মাইকেল। মনের মানুষ কি বলতে চায়, দ্য ওয়ার্ল্ড। মনের মানুষ কি বলতে চায়, মনের মানুষ এই মুহূর্তে কি বলতে চায়, যদি বলতে পারতো তাহলে এই মুহূর্তে কি বলতো, এই মুহূর্তে কি বলতো। ওকে, কার্ড একবারে ঝপাং ঝপাং করে পড়ছে, অর্থাৎ মনের মানুষ অনেক কথা বলতে চায়, মনের মানুষ প্রচুর কিছু তোমাদেরকে বলতে চায় কিন্তু বলতে পারছে না, বলতে চায় কিন্তু বলতে পারছে না। কেন কি এখানেও দেখা যাচ্ছে তোমাদের মধ্যে দূরত্ব এসে গেছে বন্ধুরা, এখানে কোনো থার্ড পার্টি রয়েছে, থার্ড পার্টির কারণে হয়তো তোমাদের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়েছে, সে থার্ড পার্টি যে কেউ হতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। মনের মানুষ কি বলতে চায় আমার ভিউয়ার্সদেরকে, তার মনের মানুষ এই মুহূর্তে কি বলতে চায়, এই মুহূর্তে কি বলতে চায়, এই মুহূর্তে কি বলতে চায়, এই মুহূর্তে কি বলতে চায়। মনের মানুষ এই মুহূর্তে কি বলতে চায়, কি বলতে চায়, মনের মানুষ এই মুহূর্তে কি বলতে চায়। ওকে, মনের মানুষ এই মুহূর্তে কি বলতে চায় আমার ভিউয়ার্সকে, কি বলতে চায়, কি বলতে চায়, মনের মানুষ কি বলতে চায় আমার ভিউয়ার্সদেরকে, মনের মানুষ কি বলতে চায়, কি বলতে
চায়। চলো এই কার্ডটা নেব, এই কার্ড আর একটা কার্ড নেব। কি বলতে চায়, কি বলতে চায়? চলো, মনের মানুষ এই মুহূর্তে তোমাদেরকে কি বলতে চায় দেখো। চলে এসছে নাইট অফ কাপস, দ্য ওয়ার্ল্ড, the Fool, Four of Swords, King of Wands, the High Priestess, the Chariot, and Nine of Wands, and bottom of the deck, Six of Wands. চলো, মনের মানুষ কি বলতে চায়। মনের মানুষ তো অনেক কিছুই বলতে চায় কিন্তু বলতে পারছে না। কেন কি তোমরা দূরে আছো, তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট। অনেকের ক্ষেত্রে এখানে লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো, সেই জন্যে হয়তো দূরত্বের কারণে হয়তো তোমাদের মধ্যে একটা প্রবলেম সৃষ্টি হয়েছে, বা কারোর ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে সামাজিক বাধা রয়েছে, সমাজের বাধা রয়েছে। তোমার মানুষটি হয়তো খুবই ইমেজ কনসাস, তো নিজের ইমেজটাকে তিনি হয়তো নষ্ট করতে চান না, সেখান থেকে বাধাই বাধা। তো মনের মানুষ কি করতে চায়? আমি তোমাকে ভালোবাসি, আমার কাপটা আমি তোমার জন্যেই রেখেছি, তোমারই জন্য রেখেছি। এটা ভাবার কোনো কারণ নেই যে এটা অন্য কারোর হয়ে গেছে, কিন্তু বর্তমান পরিস্থিতিটা একেবারেই অনুকূল নয়, যে কারণে আমি তোমার কাছে পৌঁছাতে পারছি না। আমার মনে তোমার জন্য যথেষ্ট যন্ত্রণা আছে, কষ্ট আছে। আমি ভালো নেই, আমি একদমই ভালো নেই। আমি মনে প্রাণে চাইছি এই দূরত্ব শেষ হয়ে যাক, আমি মনে প্রাণে চাইছি এই দূরত্ব মিটে যাক, এই সাইকেল শেষ হয়ে যাক, কিন্তু পথ খুঁজে পাচ্ছি না। আমি ফিল করছি যে তোমার সাথে এগোনোতে অনেক রিস্ক রয়েছে, অনেক বাধা প্রতিবন্ধকতা কাটিয়ে তবেই আমাকে তোমার দিকে এগোতে হবে। যদি আমি এগোতে চাই তাহলে অনেক কিছু দুর্গম পথ কিন্তু আমাকে পেরিয়ে তবেই তোমার কাছে যেতে হবে। বাট আমি কিন্তু অন্য কাউকে নিয়ে আর ভাবতে পারছি না। মাঝে মাঝে না ভীষণ ক্লান্ত লাগে এবং মনে হয় সমস্ত কিছু ইউনিভার্সের চরণে সারেন্ডার করে দিয়ে আমি নিশ্চিন্ত হয়ে যাই। মাথা আর নিতে পারে না। অনেক ভেবেছি, মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে আর মনে হয় আমি একদম রেস্ট নিই। অনেক ভেবেছি যেন এই সম্পর্কটাকে নিয়ে। এখানে অনেক বাধা, সামাজিক বাধা, হয়তো তোমারও ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে, আমারও। তোমার হয়তো অনেকবার রাগ হয়েছে, তুমি হয়তো ভেবেছো আমার মধ্যে কোনো ইমোশনই নেই, কিন্তু না গো, আমার মধ্যে ইমোশন আছে। আমি ইমোশনটাকে কন্ট্রোল করতে জানি। হ্যাঁ জানি, এখন তুমিও শিখে গেছো, এখন তুমিও দেখি বেশ ইমোশনকে কন্ট্রোল করতে পারো, যেটা আগে কিন্তু পারতে না। এখন দেখতে পাই তোমরা নিজেদের ইমোশনটাকে খুব কন্ট্রোল করো। সেই জন্যই তো আমি তোমাকে চিনতে পারি না মাঝে মাঝে। মনে হয় তুমি ভীষণ রহস্যময়ী বা রহস্যময় একজন মানুষ। ভীষণ রহস্য লাগে, মনে হয় আমি তো এই মানুষটাকে চিনতামই না। আমার জন্য তো ওই মানুষটা খুব পাগল ছিল, খালি যেন ছুটে ছুটে আসতো আমার কাছে, আমাকে ছাড়া তার এক মুহূর্ত চলতো না। কিন্তু এখন আমাকে ছাড়া তোমার কিন্তু বেশ চলে। কিন্তু আমি বুঝতে পারি যে এটা তুমি কন্ট্রোল করছো, আমার চোখে ফাঁকি দেওয়ার ক্ষমতা তোমার নেই। কিন্তু তুমি আমাকে ভুল বুঝতে। আমি যখন নিজের ইমোশনকে কন্ট্রোল করে নিজের কর্মের দিকে ফোকাস করতাম বা আমার অন্য দায়িত্বগুলোর দিকে ফোকাস করতাম, তোমরা কিন্তু সেটাই ভাবতে যে আমার জীবনে তোমার প্রতি কোনো ইমোশন নেই। কিন্তু
সেটা সঠিক নয়। আমার আবেগ রয়েছে, ইমোশন রয়েছে, অনেক বেশি রয়েছে হয়তো তোমার থেকেও, কিন্তু তোমাকে আমি ভুল বুঝিনি। যখন দেখেছি যে আমাকে ছাড়াও তুমি দিব্যি আছো, তখনও আমি জানি তুমি দিব্যি নেই, তুমি ভালো নেই। আমার চোখকে তুমি ফাঁকি দিতে পারোনি। আমি জানি তুমি গিভ আপ করোনি, আমিও করিনি। তুমি হয়তো ভেবেছ যে আমি এই সম্পর্ক ছেড়ে বেরিয়ে গেছি, কিন্তু না, এই সম্পর্ক ছেড়ে বেরোনোর প্রশ্নই ওঠে না। কেন? আমি পারিনি। হয়তো আমি চেয়েছিলাম, হ্যাঁ আমি চেয়েছিলাম যে এত বাধা, এত প্রতিবন্ধকতা, এত সামাজিক বাধা, এত হয়তো আমাদের জন্য অন্য কারোর ক্ষতি, অন্য কেউ যন্ত্রণা পাবে, এসব চিন্তা করে আমি ভেবেছিলাম যে না, আমি সরে যাব। কিন্তু আমি পারিনি জানো, শেষ পর্যন্ত কিন্তু এই সম্পর্ক থেকে কোথাওই বেরোতে পারিনি। কেন কি আমি তোমাকেই আমার হাজব্যান্ড বা ওয়াইফ মনে করি, আমি তোমাকেই আমার লাইফ পার্টনার মনে করি। আর এখান থেকে বেরোনো হয়তো আমার সম্ভব নয়, বাট আমি জানি না যে এই শুরুটা আমি আদৌ করতে পারবো কি না। এটাই আমার কাছে ধোঁয়াশা, যে এই যে শুরুটা আমি করতে চাইছি বা এই যে কাপটা আমি রেখেছি তোমারই জন্য, এটা কি কোনো দিন আমি তোমার হাতে তুলে দিতে পারবো? জানি না। আচ্ছা বন্ধুরা, এতক্ষণ আমি যেটা বললাম এটা ইউনিভার্স আমাকে চ্যানেল করালেন। তোমার মনের মানুষের এটা মনের গভীরতম কথা, এটা কোনো অ্যাকশান নয়, কোনো রিয়াকশান নয়, এটা জাস্ট তার মনের কথা। সে তোমাকে বলতে চায় মনের গভীর, যেটা সে তোমাকে এখনও পর্যন্ত বলতে পারেনি বা অন্য কারোর সাথেও শেয়ার করতে পারেনি, এমন কোনো মনের গভীরের কথা আজকে উঠে এলো এই চ্যানেলিংয়ের মাধ্যমে। তো ইউনিভার্স জানেন যে তিনি কি করবেন। এই তোমার মনের মানুষ, সে কি পারবে তার মনের কথা বলতে? সে বারবারই লাস্টে একটাই কথা বলল যে সে নিজেও জানে না, নিজেও বুঝতে পারছে না যে আদৌ কি এই সম্পর্কে কোনো পরিণতি পাবে, সে কি তোমাদের কাছে ফিরতে পারবে। তো আমি না 1 কি 2 কার্ডে দেখে নেব, শুধু একটু দেখব যে ইউনিভার্স এই সম্পর্কের পরিণতিটা কি দেখাচ্ছে। ইউনিভার্স এই সম্পর্কের পরিণতিটা কি দেখাচ্ছে। দেখো আবার ফুল কার্ডটা কিন্তু পপ আপ হয়ে আসছিল। ইউনিভার্স কি দেখাচ্ছেন এই সম্পর্কের পরিণতিটা, এই সম্পর্কের পরিণতি ইউনিভার্স কি দেখাচ্ছেন। তোমরা যার কথা এতক্ষণ শুনলে, সেই মানুষটির সাথে তোমার সম্পর্কের ভবিষ্যৎটা কী হতে পারে, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। আমি 1 কার্ডেই বলেছিলাম, কি 2 কার্ড চলে এসছে লাভার্স। আমার আর কোনো কার্ড নেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা। তো আচ্ছা ঠিক আছে, চলো ওকে বন্ধুরা। যে মানুষটি একদিন তোমাকে ছেড়ে হয়তো চলে গিয়েছিল, এই মানুষটি হয়তো তোমাদের মধ্যে বা তোমরা হয়তো বর্তমানে এই মানুষটির থেকে দূরত্ব মেনটেন করে নিয়েছো, দূরত্ব তৈরি করে নিয়েছো, বাউন্ডারি সেট করে নিয়েছো। তো এখানে ভবিষ্যৎ কী হতে চলেছে দেখো বন্ধুরা। ভবিষ্যৎ চলে এসছে দ্য লাভার্স। অবশ্যই এখানে ইউনিভার্স বলছে এখানে আমার হাত রয়েছে, এই সম্পর্ক আমার দ্বারা ব্লেসড, এই সম্পর্কে কি কোথাও যাচ্ছে না, এই সম্পর্ক আমার দ্বারা গাইডেড। সেখানে কার ক্ষমতা আছে এই সম্পর্কে কিছু করার। তো লাভার্স কার্ড এবং নাইট অফ ওয়ান্ডস, অর্থাৎ এই সম্পর্কে খুব শীঘ্রই কোনো পরিবর্তন তোমরা দেখতে পাবে। এটা ইউনিভার্স তোমাদেরকে জানালেন, খুব শীঘ্রই এখানে কোনো পরিবর্তন তোমরা দেখতে পাবে এবং এই সম্পর্ক কোথাও যাচ্ছে না। কেন কি এটা ইউনিভার্সাল গাইডেড রিলেশনশিপ, পাস্ট লাইফ কানেকশন রয়েছে এখানে। এখানে এই সম্পর্ক কোথাও যাচ্ছে না, তোমরাও কোথাও যাচ্ছ না, সেও যাচ্ছে না। যেটা বারবার রিডিংয়ে উঠে এসছে 9 অফ ওয়ান্ডস, যে আমরা কেউই গিভ আপ করিনি। উনি কিন্তু বুঝতে পারছেন যে তুমি গিভ আপ করোনি, তোমরা তাকে ভুল বুঝেছো যে সে চলে গেছে, কিন্তু সে বলতে চাইছে আমি তোমাকে ভুল বুঝিনি। আর এটাই সত্যি, এখানে কিন্তু গিভ আপ করার মতন কোনো জায়গা ইউনিভার্স দেখাচ্ছে না।
তো ভীষণ ভালো লাগলো বন্ধুরা। আমার খালি মনে হচ্ছিল চ্যানেলিং পরে যে আদৌ কি এই সম্পর্কে পরিণতি হবে, তো সত্যি ইউনিভার্স দেখিয়ে দিলেন। তো থ্যাংক ইউ জানিও ইউনিভার্সকে, আর্কএঞ্জেল মাইকেলকে থ্যাংক ইউ জানিও। আর রিডিং যদি ভালো লাগে অবশ্যই জানিও বন্ধুরা। ভীষণ ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, শান্তিতে থেকো।